সবাই। আমার এখন প্রচুর কাজের ফাঁকেও একটু করে ভিডিও করছি। তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখছো, প্রচণ্ড বাজে। জাস্ট বিছানা জাস্ট এলোমেলো হয়ে আছে, এত জামা কাপড় আছে, এগুলো সব পরিষ্কার করবো, গোছাবো। তোমরা সবাই জানো বাড়িতে ছোট বাচ্চা থাকলে ঘর একটু অগোছালো হয়, তো আজকে একটু আমার বেশি অগোছালো। এগুলো সব গোছাবো, এত জামা কাপড় গোছাবো। আর রাত্রিকা এখন গেছে, ও ঠাম্মির সাথে দোকানে গেছে। তো চলো গুছিয়ে নিই, বিছানার চাদর পাল্টাবো। আর বিছানাটার থেকে সব কিছু নামাতে আমি হাঁপিয়ে গেলাম। এবার চাদর পাল্টাবো আর কি। এই বিছানার চাদরটা পাল্টাবো। এটা আমার ওয়াটারপ্রুফ কভার, কিন্তু এর উপরে আমি একটা প্লাস্টিক পেতে রেখেছিলাম। তো কেননা আরাত্রিকা হিসু করে দেয়, টয়লেট করে দেয়, তো এর জন্য। কিন্তু সেদিনকারও ওই প্লাস্টিকটা থেকে স্লিপ কেটে পড়ে গেছে, তার জন্য ভাবলাম কি প্লাস্টিকটা তুলেই দিই, তুলে দিলাম। তো চলো এবার চাদরটা পেতে নেওয়া যাক, চাদরটা পেতে নিই, চলো। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখো সবাই। আমার না একটু ভালো লাগে, একটু টান বিছানা হবে, সুন্দর গোছানো থাকবে। কিন্তু ঘরে যদি আমার মতো একটা মানে আমি নিজেই তুতলে যাচ্ছি, ঘরে যদি আমার মেয়ের মতো একজন থাকে, তো সে বিছানাটা টান রাখাটা খুবই অসুবিধা। কি বলতে চাইছি বুঝতে পারছো? তো হয়ে গেল আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। কেমন লাগছে বলো আমার ঘরটা? তো এবার পালা হচ্ছে জামা কাপড় গোছানো। এই যে এত জামা কাপড়, শুধু এগুলো না, আলমারিতে আমার মেয়ের জামা কাপড়গুলো জাস্ট কোনো রকমভাবে ঠুসে রাখা আছে, ওগুলো আমার গোছাতে হবে এখন। চলো ফটাফট করে নিই, তারপর রাতে রান্না আছে। চলো দেখা হচ্ছে। আমার জাস্ট দেখে কান্না পাচ্ছে, দেখবে কেন কান্না পাচ্ছে? দেখো কেন কান্না পাচ্ছে। এই যে এখানে জাস্ট যা তা অবস্থা, কিচ্ছু খুঁজে পাচ্ছি না। মেয়ের ছোট প্যান্ট, ছোট জিনিস তো কিচ্ছু খুঁজে পাচ্ছি না। এর জন্য ভাবলাম না, আমার এখন গোছাতেই হবে। অলরেডি বাজে হচ্ছে 8:30। আমি এগুলো এখন গোছাবো, তারপর মেয়ের খাবার বানাবো, আমাদের খাবার বানাবো। তো এই যে আমার মেয়ের জায়গা জাস্ট অগোছালো হয়ে গেছে, এটা এখন গোছাবো ফটাফট। ইনফ্যাক্ট আমার পুরো আলমারিটাই একটু অগোছালো হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। এই অগোছালো ঠিক করতে গেলে আমার জাস্ট পুরো গোটা দিন চলে যাবে। সেই গোটা দিন তো দেওয়া এখন সম্ভব না। তো যেটুকু পারি, মেয়ের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মেয়ের জায়গাটা গুছিয়ে নিই। পরের দিন আমার বরের জায়গা হবে, তারপরে আমার। ওদের দুজনের করে যদি টাইম বাঁচে তাহলে আমার। মজা করলাম। এই যে উঠি কি এনেছো? কি এটা? কি কি দেখি এটা কি? নেব না আমি, খুলে দিতে হবে। খুলে তো দেবো না। এই যে আমার এত সুন্দর করে এতক্ষণের গোছানোর নষ্ট করার লোক চলে এসছে। দেখি মুখটা, চুল হাতে চুল। প্লাস্টিকটা আমার ছিঁড়ে দিইনি তো, ও প্লাস্টিকটা দাঁতে করে করে ছিঁড়ে দিয়েছে। দেখো দিয়ে চকলেটের ইয়েটা বেরাচ্ছে, খাচ্ছে জেলিটা। বস, ঘাটবি না বিছানা, একদম বস চুপ করে। হ্যাঁ বস, চুপ করে বস। এ মা, দেখো এতক্ষণ ধরে আমার কষ্টের ফল দেখো, কেমন রাগটা ধরে। এখন আমার এই যে কমপ্লিট গোছানো, অবস্থা করলো বিছানাটা। কেন করছিস? কি খাচ্ছ? এটা কি এটা বলো এটা কি বলো? জনি ও পাপা, কে খাবে? ক্যাট খাবে? ক্যাট মুড়ি খাবে বলেছে? ক্যাট কি বলেছে মুড়ি খাবে? খা। খাচ্ছে না, ক্যাট খাচ্ছে না, ঘাট ধরে মুড়ি খাওয়াচ্ছে। বিড়ালটাকে ঘাট ধরে মুড়ি খাওয়াচ্ছে।
খেয়েছে ক্যাট খেয়েছে মুড়ি? তুমি খাও, তুমি খাও। টুকু সময় ওকে শান্ত রাখা যায়, তাই মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি রান্নাবান্নার দিকে যাই, চলো। নিজের মনে মুড়ি খাচ্ছে, যতটুকু সময় শান্ত থাকে ততটুকু। আজকে রাতের মেনু আমাদের চাউমিন হবে, চাউমিন আর একদম একদম অল্প করে একটুখানি চিকেন আছে, চিকেনটাই কিছু একটা চিলি চিকেনের মতো বানাবো। তো চলো, এই যে এখানে আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে। চাউমিনের জন্য পেঁয়াজ, একটু আলু দেবো এখানে, আর রসুন, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। এখানে 2টো ডিম দেবো, আর অল্প একটু যে বললাম চিকেন আছে, সেটা একটুখানি অল্প করে পেঁয়াজ কেটেছি, একটু চিলি চিকেনের মতো করবো। চাউমিনের কাঁচা লঙ্কা, রসুন সব রেডি করে নিয়েছি। এদিকে মেয়ের খাওয়ারও বসিয়ে দিয়েছি। এবার চাউমিনটা চটপট করে নিই। সব রেডি করতে করতে একটু খিদে পেয়ে গেছে। এই যে ক্রিম রোল, একটু ক্রিম রোল খাচ্ছি। তোমাদের কার কার ভালো লাগে ক্রিম রোল খেতে জানিও। ক্রিম রোলটা খেয়ে আবার ব্যাক টু ব্যাক রান্নায়। আমার চাউমিন রেডি। তো আমার তো চাউমিন বানানো রেডি হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট। তো এবার হবে খাওয়া। তো এখানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট, টাটা।